আসসালামু আলাইকুম। আজকে রান্না করব কাঁচা কলা দিয়ে তেলাপিয়া মাছের একটা রেসিপি। এই তো তরকারিটা কতটা সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন। আমি হালকা হালকা একটু করে ঝোল রেখেছি। চলেন রান্নাটা তাহলে শুরু করি। আমি এখানে 4টা কাঁচকলা নিছি। গামলা একটা পানি নিয়ে তার মধ্যে আমি একটু হলুদ দিয়ে দেবো। যেহেতু কলা থেকে অনেক কষ ওঠে এই জন্য আমি কলাটা গরম পানি দিয়েও ধুবো, সাথে হলুদের মধ্যে ফেলবো, তাহলে কষটা পরিষ্কার হয়ে যাবে। কলাগুলো আমি ছিলে নিচ্ছি। এই তো কলা ছিলতে কিন্তু অনেক সহজ। এই তো আমি কলা হলুদের মধ্যে দিয়ে দিলাম। কলার মধ্যে কিন্তু অনেক পরিমাণে একটা কষ থাকে কালো কালো, এই জন্য ভিজিয়ে রাখবো কিছুক্ষণ। এবার আমি তেলাপিয়া মাছ নিয়ে নিছি। মাছগুলো আমার বেশি বড় না, ছোটই আছে। হলুদ আর লবণ দিয়ে আমি মেখে নিচ্ছি। এগুলো প্রায় আমার মাখা হয়ে গেছে। আমি এবার চুলায় একটা পাত্র বসায় দিছি, তার মধ্যে সয়াবিন তেল দিছি। আর কলার তরকারিটার মধ্যে আমি অবশ্যই অল্প তেলে রান্নাটা করব, নাহলে তেলটা ভেসে ওঠে। এই জন্য কলা, মিষ্টি কুমড়া এইসব সবজি যদি একটু হালকা করে ঝোল করেন, এর মধ্যে তেলের পরিমাণ একটু কম দিলে ভালো হয়। মাছগুলো আমি একে একে দিয়ে দিলাম। এবার এগুলো উল্টিয়ে দিচ্ছি। এক পিঠ যেহেতু হয়ে গেছে, এই তো মাছগুলো আমার অনেক সুন্দর করে উঠে গেছে। এবার এগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে রাখবো। এবার এই তেলের মধ্যেই আমি পেঁয়াজ দিয়ে দেব। দেখেন আপুরা, আমি কোনো বাড়তি কিন্তু তেল দিইনি, অল্প তেলের মধ্যে রান্নাটা করব, নাহলে ঝোলের সাথে অনেক বেশি তেলটা ভেসে উঠবে। কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। এর মধ্যে আমি রসুন বাটা দিয়ে দিলাম, জিরার গুঁড়া দিয়ে দিলাম, হলুদের গুঁড়া, লবণ দিয়ে আমি এটা একটু ভেজে নিব। এর মধ্যে এবার পানি দিয়ে দেব মশলাটা কষানোর জন্য। আমি মশলাটা বেশ খানিক সময় নিয়ে কষিয়ে নিব। মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি কলাগুলো দেখেন কি সুন্দর করে ধুয়ে নিছি, একবারে পরিষ্কার করে সেগুলো আমি দিয়ে দিলাম। আমি কিন্তু কলাটা ধোয়ার সময় আবার একটু গরম পানি দিয়েও ধুইছি, এর ভিতরে কোনো ময়লাই থাকে না। সামান্য একটু পানি দিয়ে দিলাম সবজিটা কষানোর জন্য। কিছু সময়ের জন্য ঢেকে দিলাম। এবার ঢাকনা খুলে দেখি কি অবস্থা, পানিটা কিন্তু কমে গেছে। এবার আমি এটা একটু কষিয়ে নেব সুন্দর করে। আমার কিন্তু তরকারিটা কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কুসুম গরম পানি দিয়ে দেব। এই তো পানিটা আমি দিয়ে এবার ঢেকে দেব, বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এই তো আমার তরকারিটা বলক উঠে গেছে। এবার এর মধ্যে আমি ভাজে রাখা মাছগুলো একে একে সাবধানে ছেড়ে দেব। এই তো মাছগুলো আমি দিয়ে দিলাম। এবার আমি ঢেকে দেব। দেখি কি অবস্থা। এই তো পানিগুলো কিন্তু আমার অনেকটা কমে গেছে। আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। চুলাটা জাল তাই দেখা মনে হচ্ছে। এই তারপরে আমি এরকম ঝোল করে নামিয়েছি। আর রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে রেসিপিটা একবার হলেও বাসায় আপনারা তৈরি করুন।